हरे कृष्ण राधे राधे वंशा कल्पो तोरू वैष्णवे नमो नमः वैष्णवे नमो अनारत दुरागत समस्त कृष्ण भक्तगण समस्त साधुर वैष्णवगणेर श्रीचरण एवं आमार भक्तिमती मायेदेर चरणे एवं এই যে হরিবাস সৃষ্টি করা হয়েছে ব্যাপক পরিমাণে অর্থ খরচ হচ্ছে সময় নষ্ট করে সময় প্রদান করে ভক্ত ভগবানের মিলন স্থান এই সৃষ্টি করা হয়েছে এই বৃন্দাবন ধাম সৃষ্টি করা হয়েছে তাদের সবাকার চরণে রইল প্রেমহীনা ভক্তিহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া অধমা শ্রাবন্তী মণ্ডল এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সকলের চরণে কোটি কোটি ধন্যবাদ সবার চরণে জানাই প্রণাম সবার চরণে জানাই প্রণাম মহৎ মহৎকে শ্রদ্ধা করে তাই দেখি যিনি কলির ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু যিনি আমাদের সংকীর্তনের পিতা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আজ সেই পুরবের ভাবের কথা স্মরণ করছেন পুরবের ভাবটা কি পূর্ব মানে হলো আগে অর্থাৎ এই যে কলিকালে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছেন তিনি আগের যুগে ছিলেন শ্রীকৃষ্ণচন্দ্র তাই সেই পুরবের ভাবে স্মরণ করি গৌর হরি আমার কাঁদছে আহা দেখো দেখো যার জন্য সারা জগৎ কেঁদে মরে সেই ভগবান আজ কাঁদছে কেন সারা জগৎ তো গৌর প্রেমী পাগল হয়েছে তাহলে আজ আমার প্রেমের ঠাকুর গৌর হরি কেন কাঁদে যে ভগবান হতভাগ্য কলির জীবে
হাতে পায়ে ধরে হরি নাম প্রচার করেছে, সেই ভগবানের নয়নে আজ জল ঝরছে, ভগবান আজ কাঁদছে। কিন্তু কেন আজ ভগবান কাঁদছে? এবার একটা কথা আমাদের স্মরণ রাখতে হবে, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, যাকে আমরা সংকীর্তনী পিতা শ্রী চৈতন্য মহাপ্রভু বলি, সেই ভগবান কিন্তু জগতের মধ্যে এত জায়গা থাকতে ভগবান কিন্তু বারবার নিজের অঙ্গন থেকে বেরিয়ে ওই শ্রীবাস অঙ্গনে আসতেন কীর্তন করতে। আহা মরি মরি, চেয়ে দেখো ভগবানের দুর্দশা। ভগবান কি সংকীর্তন করবার জন্য কোনো জায়গা পেলেন না? তাহলে কেন জগতের এত ঘর থাকতে ভগবান বারবার আসতেন সচিমায়ের দরজা খুলি ওই শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে কীর্তন করতে? ওই যে বলে না, নামের সঙ্গে অর্থ লুকিয়ে আছে। শ্রীবাস, শ্রী অর্থে সুন্দর, অর্থাৎ ভালো, আর বাস শব্দের অর্থ হলো বাসা, সুন্দর বাসা। ওগো আমার গৌর হরি, কেন শ্রীবাস অঙ্গনে কীর্তন করবেন না? তিনি যে ভালোবাসায় বাস করতে চায়, তাই তো আমার ভগবান গৌর হরি বারবার ওই ভালোবাসায় বাস করতে আসে। তাই অন্যান্য দিনের মতো ভগবান আজও আসছেন, আর সেই অপেক্ষায় অপেক্ষারত হয়ে আছেন আমার শ্রীবাস পণ্ডিত। কারণ শ্রীবাস পণ্ডিত জানি যে ভগবান কিন্তু এত ভক্তির অঙ্গন থাকতে ভগবান আমার ঘরে ফিরে আসবে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, ঝাড়ু দিয়ে ওই পথ পরিষ্কার করে রেখেছে। ভগবান যে ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমার ঘরে আলো করবে, তাই দরজার কাছে দাঁড়িয়ে আছে করজোড়ে শ্রীবাস পণ্ডিত। কারণ ওই দরজা দিয়ে গৌর হরি প্রবেশ করবেন। তা গৌর হরি প্রবেশ করছেন, ঠিক সেই সময় শ্রীবাস পণ্ডিত লক্ষ্য করলেন ভগবান যে আজ আসছে, কিন্তু অন্যান্য দিনের মতো হাসি মাখা বদন তার নাই। আজ তিনি আসছেন ঠিকই, কিন্তু তিনি দুটি বাহু তুলে আজ কৃষ্ণ কথা বলতে বলতে নয়ন ঝরিয়ে কাঁদতে কাঁদতে আসছে। এবার শ্রীবাস পণ্ডিত বলছি, প্রভু এই যে এত নবদ্বীপের এত ভক্তের ঘর থাকতে তুমি যে আমার ঘরে আসো কীর্তন করতে, তোমার বুঝি আজ তোমার মনে কোনো কষ্ট আছে, মনে কোনো ব্যথা আছে? নইলে অন্যান্য দিনের মতো তুমি না হাসি মুখে এসে কেন কাঁদতে কাঁদতে আমার ঘরে? ভগবান তো কাঁদছে গো মা, ভগবান কিছুই বলছে না। ভগবানকে কাঁদতে দেখি মালিনীকে ডাকলেন শ্রীবাস পণ্ডিত, মালিনী এই মালিনীটা কি মা? মালিনী হলেন শ্রীবাস পণ্ডিতের সহধর্মিণী। ও মালিনী, দেখো দেখো আমার ভগবান আজ কাঁদছে। ভগবান কি কত করে জিজ্ঞাসা করলাম, ওহে ভগবান তুমি যে তোমার ঘর হরিয়ে বেরিয়ে আমার ঘরে এসেছো, এই এতটুকু আসার পথে বুঝি তোমায় কেউ খারাপ কথা বলেছে? নইলে তুমি কাঁদছো কেন? তো যাই হোক, ভগবান তো উত্তর দিলেন না। তা মালিনী তুমি তাড়াতাড়ি করে ভগবানের জন্য রন্ধন করো। এবার দেখুন কি হয় মা। তো রন্ধন করতে বলা হয়েছে বলে মালিনী ঘরে যা শাক ছিল, সবজি ছিল, সমস্ত কিছু নিয়ে
সামনে বঁটি রেখে কোলের মধ্যেই কৃষ্ণদাসকে নিয়ে সবজি কাটছে। এবার দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যেমন সবাই জানি গৌর হরি ভগবান, তেমনি ওই নদিয়া নবদ্বীপের সমস্ত ভক্তরা জানতেন যে গৌর হরি তাদের কাছে ভগবান। তো ভগবান যে শিবাশির ঘরে দাঁড়িয়ে ক্রন্দন করছেন, সেই দিকে চোখ আছে মালিনী, সেই দিকের মন আছে মালিনী। যে কাজের মধ্যে মন না থাকে, যে কাজের মধ্যে দৃষ্টি না থাকে, সেই কাজ তো কাজের মতো হয় না। কোলেতে ছোট্ট সন্তানকে নিয়ে সবজি নিয়ে সামনে বঁটি রেখে সবজি কাটছে, আরে বদনে বলছি হা গোবিন্দ, আবার সবজি নিচ্ছে, আবার কাটছে, বদনে বলছি হা গোবিন্দ, আবার সবজি নিচ্ছে, আবার ওই বঁটিতে কর্তন করছে, আবার বলছে হা গোবিন্দ। এবার সন্তানের দেহটা নিয়ে সবজি মনে করি ওই একই বঁটিতে এইভাবে আঘাত করার পরে সন্তানের দেহ মায়ের হাতে চলে এসেছে, আর এসে বলছি কৃষ্ণদা, কৃষ্ণদা, ওরে কৃষ্ণদা, ওরে কৃষ্ণদা, ওরে কৃষ্ণ। এটা হলো ভগবানের প্রতি বেশি ভালোবাসা। যে ভগবান কাঁদছে সেই দিকে দৃষ্টি দিতে গিয়ে, সেই দিকে মন দিতে গিয়ে সন্তানকে সবজি মনে করে মা আমার বঁটিতে কেটে ফেললেন। মা বলছে কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস কথা বললো বাবা। ও মা, যে ভগবানের প্রেমে বিভোর হয়ে মালিনী নিজের সন্তানকে সবজি মনে করে কেটে ফেললেন, সেই মা বলছে তুই যে আমার নয়নের মণি বাবা, তুই যে আমার বুকের পাথর, দয়ালে গৌর হরি, তুমি যদি ভগবান হয়ে আমার ঘরে দাঁড়িয়ে রইলি, তবে আমি কেন সন্তান হারা হলাম? ও ভগবান, তুমি নাকি দয়ালে দীনবন্ধু, যদি তুমি ভক্তির ভগবান হলি, তবে তুমি যদি আমার ঘরে দাঁড়িয়ে রইলে, তবে ভগবান হয়ে আমার ঘরে দাঁড়িয়ে যদি থাকলি, কেন কেড়ে নিলে আমার আদরের ধনকে? আমি আমার স্বামী তো তোমার সেবা করি, তোমার ভজন পূজন করি, তবে ভগবান হয়ে আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে। ভগবান বললে ও হে, তোমরাই তো সেই ভক্ত, যে ভক্তের বদন হতে আমার কথা উচ্চারণ হয়। ভগবান বললে আমার হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার ভক্ত বড়। তাই ভগবান স্বয়ং কটা কথা বললেন মা, বললেন ওগো ভক্ত মাতা পিতা, ওগো ভক্ত
ভক্তি তেরে খেছে না বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তি তেরে খেছে না বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত ছাড়া বাবা থাকিতে নারী। ওগো ভক্ত ভক্ত প্রাণ হর কাহারে আমি ভক্ত ছাড়া রইতে নারী। যে করে আমারা আমি তার করি সরিব না। আহাজি না ছাড়ি আমার পাশ আমি হয়ে যাই তার দাসের উদাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার দাসের উদাস। যেদিন ভক্তই আমায় সেবা দেয় সেদিন আমি যেদিন ভক্তই আমায় সেবা না দেয় সেদিন আমি কি করি জানো? যেদিন ভক্ত আমায় সেবা দিতে ভুলে যায়, যেদিন ভক্ত আমায় সেবা দেবার আগে ঘুমিয়ে পড়ে, যেদিন ভক্ত আমার সেবা দিতে গিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, সেদিন আমি কি করি জানো? সেদিন আমি উপবাসে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উপবাসে যায়। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা কত আর বলবো মা, কত আর বলবো? গৌরাঙ্গের গুণের কথা বলে শেষ করা যাবে না। আহা, ভগবান কথা ভক্তরা বিচার করলেন। গৌর গুণ কহন না যায় আমার। গোরা গুণ কহনে না যায়, না যায়। গোরা গুণ কহনে না যায়, না যায়। গোরা গুণ কহনে না যায়, না যায়। গোরা গুণ কহনে না যায়।
হয়তো আর কিছুটা সময় আছে, তো এতক্ষণ আমরা গৌর গোবিন্দের কথা বললাম এই কারণেই যে আমরা যে লীলাতে প্রবেশ করি তার পূর্বে গৌরাঙ্গের গুণের কথা বলতেই হবে মা, কারণ সংকীর্তনের পিতা শ্রী চৈতন্য মহাপ্রভু, তাকে ছাড়া কোনো লীলা সম্পূর্ণ হয় না। তো আসুন আজ আমরা নদিয়া নবদ্বীপ থেকে বিদায় নিয়ে বৃন্দাবনে যাব, তার আগে সবাই মিলে একবার থেকে দুটি বাহু তুলুন। হয়তো একটু কষ্ট হবে, সেই কবে থেকে দুটি বাহু তুলছেন, কিন্তু আমি একটা অন্য কীর্তনী আমার আলাদা করে এসেছি, তাই আমার অনুরোধ সবাই মিলে থেকে একবার বাহু তুলুন। সবাই 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 মিলে লহরে লহরে লহরে, যাদের বাহু আছে একটু বাহুটা তুলুন দেখি। জয় রাধে। লহরে ব্রজ প্রেম নিতাই ডাকিয়া, এমন সুন্দর দেহ পড়ে পেয়েছি, স্বাস্থ্যের সম্পদ বলে না, বেশ তো নাচতে পারবো না, সবাইকে আপনাদের সহযোগিতা করতে হবে। দুটি বাহু জোরে তুলুন দেখি। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্রীবাস অঙ্গন কি জয়, এই হরিবাসর অঙ্গন কি জয়। সবাই মিলে লহরি, তালে করতালি দেবেন। লহরি 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 ব্রজ প্রেমে নিতাই ডাকিয়া, লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়, লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় 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 গৌর ডাকে আয়, নিতাই ডাকে 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 আয় আয় গৌর ডাকে আয়। শান্তিপুরে ডুবু ডুবু প্রেমে ভেসে যায়, শান্তিপুরের ডুবু ডুবু প্রেমে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু প্রেমে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু প্রেমে ভেসে যায়। লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়, লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়, লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। কুল ভাঙিয়া কুল ভাঙিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, কুল ভাঙিয়া ঢেউ লাগলো গোরা চাঁদের পায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়া গায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়ে। লহরি লহরি লহরে ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়, লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়, লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আগে আয়, নিতাই ডাকে উলুধ্বনি আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু প্রেমে ভেসে যায়, নিতাই গৌর হরিবল। ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু প্রেমে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু প্রেমে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু প্রেমে ভেসে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। যায়, শান্তিপুর ডুবু ডুবু প্রেমে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু প্রেমে ভেসে যায়। আসুন আজ আমরা এবার নবদ্বীপ থেকে বেরিয়ে আসবো, যাব শ্রীমধুর বৃন্দাবন ধাম। কেমন ভাবে গো আহমরি মরি মানবী রহ জরে ওভে পুহবে লোভ গোরা
ভেসে যায় ভেসে যায় সেই দিন আবার এসেছে, সেই দিন আবার এসেছে সেই দিন আবার এসেছে। আবার সেই দিন আবার এসেছে আমি মনে দিন পড়েছে, সেই দিন আবার এসেছি। ভাব মনেতে পড়েছে সেই দিন আবার এসেছে বোঝা তো যায় না, বোঝা তো যায় না বোঝা তো যায় না, বোঝা তো যায় না প্রেমে লীলা স্মরণ করি, বোঝা তো যায় না পূর্ব লীলা স্মরণ করি। বোঝা তো মায়ের উলুধ্বনি আবার জোরে। বোঝা তো যায় না পূর্ব লীলা স্মরণ করে বোঝা তো যায় না পূর্ব লীলা স্মরণ করে বোঝা তো যায় না পূর্ব লীলা কি বা হরি 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 বলে, বোঝা তো যায় না নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। হরি 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 বল বোঝা তো যায় না হরি 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 বল বোঝা তো যায় না বোঝা তো যায় না এবার দেখুন এই লীলা নাম হলো কলহন্তরিতা মান। কলহ, কলহ মানে হলো ঝগড়া। ঝগড়ার পর সেই ঝগড়াটা মিটি তারপর প্রেমদান, তারপরে সম্মান প্রদান, এ কি বলা হচ্ছে কলহন্তরিতা মান। প্রাণে গোবিন্দ রাধারানীকে ইশারা করেছে, রাধি তুমি আমার জন্য কুঞ্জ সাজাও, তুমি আমার জন্য কুঞ্জ সাজাও, আর সেই কুঞ্জে আমি আসব। তাই রাধারানী কি তার সখীরা সহযোগিতা করছি কৃষ্ণ আসবে বলি কুঞ্জ সাজানোর জন্য। তাই আজ কুঞ্জ সাজাচ্ছেন রাধারানী ও তার সখীরা। কেমন ভাবে গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। সবাই মিলে একটু সাহায্য করতে হবে তো, আগে কুঞ্জটা সাজাই, তারপর দেখি ওই গোবিন্দ আসে কিনা, কি তাই তো মাইরা? সবাই মিলে উলুধ্বনি একবার হোক দেখি। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাগো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চায় উলুধ্বনি উলুধ্বনি, আহা মনে চায় প্রাণে চায়, কিবা দিলে চাই তোমরা উলুধ্বনি। কুঞ্জ সাজাগো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাগো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসলে আসিতে পারে ভরসায় আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। রাধারানী বলছি আসলেও আসতে পারি, মনেই ভরসা আছে। তাই সখীরা তোরা একটু আমার সাথে কুঞ্জটা সাজা। তাই রাধে কি বলছি, আহা আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। সাজাও গো সাজাও গো, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাগো, নিতাই গৌর হরি বল হরি বল। পারে কুঞ্জ সাজাগো, আজ আমার প্রাণনাথ আসিতে 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 পারে। এবার কুঞ্জ সাজানো হয়ে গেছে, গোবিন্দর কোনো পাত্তা নেই। এবার দেখুন কেমন ঝগড়া সৃষ্টি হয়। রাতে আসবে বলে গোবিন্দ
রাত কেটে গিয়ে প্রভাত হয়ে গেছে, গোবিন্দর কোনো দেখা সাক্ষাৎ নেই। এবার সকালবেলা সবাই তো গোবিন্দর জন্য অপেক্ষায় ছিল, তাই না ঘুমিয়ে সবার চোখ লাল হয়ে গেছে। সবাই মিলে রাধারানীকে বোঝাচ্ছে, রাধে, যে গোবিন্দর জন্য তুই কুঞ্জ সাজালি সেই গোবিন্দ তো এলো না। এই তোর প্রাণের কিশোর, যে কিনা কথা দিয়ে কথা রাখে না। ছি ছি ছি, দেখ রাধে, শুনেরা, তোকে কুঞ্জ সাজাতে বলি, যে গোবিন্দ তোর সাজানো কুঞ্জে এলো না, সেই গোবিন্দ যদি এই সকালে তোর কাছে আসে, তুই কিন্তু রাগ করে থাকবি, তুই মান করে থাকবি, সই মান করে থাকবি। তাই রাধারানী এবার মান করে ওই কুঞ্জের মধ্যে ঘোমটা দিয়ে বসে আছে, আর বাইরে দাঁড়িয়ে আছে অষ্টসখী। এবার সেই অষ্টসখী লক্ষ্য করছে, খুব হন্তদন্ত হয়ে গোবিন্দ আমার দৌড়াতে দৌড়াতে ওই কুঞ্জের দিকে আসছে। এবার যে কুঞ্জের সামনে দাঁড়িয়েছে, গোবিন্দ বলছে, ওই হে সখী গো, ও সখী, তোমরা কেন দাঁড়িয়ে আছো? দাও দাও, দরজা খুলে দাও, আমি তো ওই দরজা দিয়ে রাধের কাছে যাব। ললিতা বলছে, ছি 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 ছি, রাধারের গানে কি কথা দিয়ে কুঞ্জ সাজাতে বলি, তার কুঞ্জে না এসে এই সকালবেলা তুমি এসেছো। আর আমরা যে সংবাদ পেলাম তুমি রাধার কুঞ্জে না এসে চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছো, এই তোমার প্রেমের মহিমা। ছি 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 ছি। এবার কৃষ্ণচন্দ্র দেখুন, অপরাধীর মতো দুটো হাত জড়ো করে বলছে, ললিতা, একবার আমাকে রাধের কাছে যেতে দাও। রাধে যদি বলি যে সে আমার বদন দেখতে চাই না, তবে আমার বদন আর তোমাদের কাউকে দেখাবো না। এই বলে সখীরা কৃষ্ণকে দরজা খুলে দিলেন। এবার কৃষ্ণ যখন রাধার কুঞ্জে প্রবেশ করছে, রাধা রানী বক্র নয়নে চেয়ে দেখলেন কৃষ্ণের দিকে। এটাই দেখলেন যে কৃষ্ণের সারা অঙ্গে নখের আঁচড়। তাহলে ভাবুন এবার অবস্থাটা কি হবে। সারা কুঞ্জে কিনা, সারা অঙ্গে কেনা নখের আঁচড়। রাধে তো আরো রেগে গেছে যে আমার কুঞ্জে না এসে অন্য কুঞ্জে গিয়ে সারা অঙ্গে নখের আঁচড় নিয়ে এসছে। হ্যাঁ, আমি বদন দেখাবো না। এবার রাধেকে অনুরোধ করছি, রাধি, তুমি আমার প্রেমময়ী রায়, একবারে বদন দেখা। রাধে তো মান করে আছে, কিছুতেই বদন দেখায় না। অবশেষে রাধা রানী এবার মুখ খুলেছে, আর খুলে গোবিন্দকে কি বলছে গো মা, তুমি যা, চাই না আমি তোমার বদন দেখতে, তুমি চলে যা, তুমি যা, নিঠুর নীলা আমার ভাঙাতে এসো না মা। তুমি যাও, তুমি যাও, যাও, নিঠুর নীলা ভাঙাতে এসো না মা। তুমি যাও, তুমি নিঠুর নীলা ভাঙাতে এসো না মা। তুমি যাও,
কাছে এসেছি তোমার বদন না দেখে চলে যাব? রাধে বলছে লজ্জা করি না, যে কুঞ্জে তুমি ছিলে তুমি সেই কুঞ্জে ফেরত যাও। হ্যাঁ, আজ এসেছো তুমি প্রভাতকালে আমার কাছে, যাও যাও ফিরে যাও। এবার কিছুতেই যখন গোবিন্দ রাধারানীর বদন দেখতে পাচ্ছে না, এবারে গোবিন্দ রেগে গেছে যে কখন থেকে সাজছি রাধে রাধে রাধে, তোমার বদন দেখাও, কিছুতেই বদন দেখাচ্ছি না। সেই গোবিন্দ রাধের উপর অভিমান করি আজ তিনি ওই ধরা চূড়াবাসী রাধারানীর চরণ তলে রেখে কুঞ্জ হতে বিদায় নিলে। আর কুঞ্জেতে ছিল দুটি পক্ষী, সুখ আর সারি। সুখ প্রতি সারি সুখ প্রতি সারি কহিছে বচন সুখ প্রতি সারিত কহিছে বচন। তুমি এই রাধা গুণসারী এই রাধার গুণসারী তুমি এই রাধা গুণসারী গাওন। তুমি এই রাধার গুণসারী রাধা অন্য রাধায় আছে, রাধায় অন্য রাধায় আছে, রাধা অন্য রাধায় আছে, রাধায় অন্য রাধায় আছে। যার গুণে তুমি যার গুণে তুমি গাইতে সারি রাধা নয়ন রাধায় আছে। এবার সুখ সারি দ্বন্দ্ব করছি। সুখ বলছে ও সারি, এই তোমার রাধার মহিমা, হ্যাঁ, যে রাধে কিনা তার প্রাণের মানুষকে ক্ষমা করতে পারে না, সে কিসের প্রেমময়ী রায়। হ্যাঁ জানি গোবিন্দ একটা অন্যায় করেছে, কিন্তু গোবিন্দ তো এসেছিল রাধার চরণ ধরে সাজতে, রাধে তো পারেনি গোবিন্দকে ক্ষমা করতে। এই তোমার প্রেমময়ী রায়, এই বলি মাগো ওই দুজনে দ্বন্দ্ব করছে সুখ আর সারি। এবার যখনই গোবিন্দ রাধারানীর কাছ থেকে চলে গেছেন, এবার খুঁজতে বেরিয়েছেন গোবিন্দকে। সবার আগে ললিতা সখী রাধারানীর বদন দেখে বলছে, রাধে যতক্ষণ তোর কুঞ্জে গোবিন্দ ছিল ততক্ষণ তোর অভিমান ছিল, গোবিন্দ যখন কুঞ্জ পরিত্যাগ করলু তখন তুইও কেঁদে ভাসাচ্ছিস। তাই রাধা রানী এবার কৃষ্ণচন্দ্রকে খুঁজতে বেরিয়েছে। যেতে গুঞ্জর গতি মন্থর 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 দিদি গোঞ্জনা গতি মন্থর মন্থর
বট যাব তো তত বনহি বনহি হেরি বনহি বনহি হেরি বনহি বনহি হেরি আর বনহি বনহি হেরি আগে বাবা দাদা ওহে মদন একবার দেখা দাও ওহে মদন আজ খুঁজতে চলেছি ললিতা সখী বৃন্দাবন ধামী সমস্ত জায়গায় গোবিন্দকে খুঁজছে হ্যাঁ রাধা কৃষ্ণের নাম গাইতে গাইতে খুঁজছে কেমন ভাবে গো মরি মরি বৃন্দাবনে আ, বৃন্দাবনে রায়ার কানু দেখবি যদি বৃন্দাবনে আমার কানু দেখি যদি বৃন্দাবনে রায়ার কানু দেখবি যদি ছুটি বৃন্দাবনে আমার কানু দেখি যদি সখাসনে 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 খেলেছে খেলা 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 কি মজারে ভাই ও ভক্তমণ্ডলী কৃষ্ণকে খুঁজে পাচ্ছি না কোথাও তাই মনের আনন্দে আজ কৃষ্ণকে ডাকছি ও কৃষ্ণ তুমি কোথায় সবাই দিকে একবার বলুন কি বলবেন ও গোবিন্দ হাতটা তুলুন দেখি সবাই মিলে সবাই সবাই এই ও বৃন্দাবনে বৃন্দাবনে উলুধ্বনি দিতে হবে না, কৃষ্ণকে খুঁজে পাওয়া যাবে না গো উলুধ্বনি কোথায় একবার জোরে দেখে উলুধ্বনি হোক বৃন্দাবনে রায়ার কানু দেখবি যদি বৃন্দাবনে রায়ার কানু দেখি যদি ছুটে বৃন্দাবনে রায়ার কানু দেখি যদি ছুটে বৃন্দাবনে রায়ার কানু দেখি যদি সকাশনে খেলছি খেলা সখাসনে সখাসনে খেলেছে খেলা সখাসনে সখাসনে খেলেছে খেলা 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 কি মজারে ভাই বৃন্দাবনে বৃন্দাবনে রায়ার কানু দেখি যদি ছুটে বৃন্দাবনে রায়ার কানু দেখি যদি ছুটে বৃন্দাবনে রায়ার কানু দেখি যদি বৃন্দাবনে মধুর সেই নাম শুনবি যদি আয় বৃন্দাবনে মধুর মধুর নাম গাইবে যদি আয় বৃন্দাবনে মধুর সেই নাম শুনবি যদি আয় মধুর মধুর রাধারি নাম গাইবে যদি আয় এবার একটা কথা সবাইকে বলতে হবে অনেক ফাঁকি মারা হয়েছে সবাই মিলে থেকে বলুন দেখি রাধে 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 বলুন রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে উলুধ্বনি। রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো নিতাই গৌর হরি বল। বলো রাধে রাধে বলো উলুধ্বনি, উলুধ্বনি। রাধে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে 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 এবার কিছুতেই তো গোবিন্দকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি গোবিন্দ নিজে থেকে দেখা না দেয় তবে কার বা সাথে গো যে গোবিন্দ দেখা পাই। তাই আজ যমুনার ঘাট বৃন্দাবন ধামের ওই চাপট গ্রাম, যে গ্রামেতে রাধারানীর শ্বশুর বাড়ি, সেই গ্রামেতেও খুঁজছে। কেমন ভাবে গো? আহা চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা কুলিনী সেথায় তোমাদেরই চল রে আমার মন মধুর বৃন্দাবন, উলুধ্বনি মায়া উলুধ্বনি। যমুনার ধারে ধারে কমালের চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা কুলিনী সেথায় তোমাদেরই করতালি। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে যেথায় কমালের শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরিগোবর্ধন, কোথায় গেলে দেখতে পাবো মদন মোহন, কোথা গেলে দেখতে পাবো মদন মোহন, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে নিতাই গৌর হরি বল। কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। ধবলি শ্যামলি আদি যত মধুর মধুর বংশী বাজে, ও সেই তো বৃন্দাবন। চলে রে আমার মন, উলুধ্বনি উলুধ্বনি মায়া। যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। গোবিন্দকে খুঁজতে গিয়ে যমুনার ঘাট যাবট গ্রাম সবাইকে জিজ্ঞাসা করছি, তোমরা কি কেউ গোবিন্দকে দেখেছো?
কেউ তো জানে না গোবিন্দ কোথায়। এবারে গোবিন্দকে খুঁজতে গিয়ে ললিতা সখী লক্ষ্য করলেন কেউ যেন একজন ওই ধুলা মেখে পথে শয়ন করে আছে। আহা, গোবিন্দই তো ললিতাকে ধরা দেওয়ার জন্য অমন ভাবে ধুলা মেখে পথে শয়ন করে আছে, নইলে কারবার সাথে গোবিন্দকে পাবার। এবার যে পথ দিয়ে ললিতা সখী গোবিন্দকে খুঁজতে আসছে ওই পথেই কৃষ্ণ আমার শয়ন করে আছে। তাড়াতাড়ি করি ধুলা ঝেড়ে উঠে বলছি, ও ললিতা, তুমি কি আমায় নিতে এসেছো? এবার ললিতা বলছি, গোবিন্দ, যদি তোমায় নিতে আসি তুমি কি আমার সাথে যাবে? বলে, বিলক্ষণ যাব। আজ এইভাবে ললিতা সঙ্গে করি গোবিন্দকে সাথে করে নিয়ে আসছেন। আর নিয়ে আসতে আসতে ললিতা কি বলছে, ও ললিতা, জানো জানো সেই দিন কেন আমি আর আসতে দেরি হয়েছে রাধা রানীর কুঞ্জে? বলে, জানি তো, তুমি তো চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছো। বলে, না গো না, এক সাধুর সঙ্গে সাক্ষাৎ হবার পর সেই সাধু আমার হাত থেকে বলেছিল আমি বেশি দিন বাঁচব না। সেই মনের দুঃখেতে কি আর বলবো ললিতা, সারা রাত কিনা পথেতেই গাছের তলাতেই বসেছিলাম। এবার সেই কথাটা শুনতে পেয়েছি রাধা রানী। তাই যে রাধা রানী গোবিন্দ দিকে তাকাবে না বলে ঘোমটা সরায়নি, সেই রাধা রানী গোবিন্দর মৃত্যু সংবাদ শুনতে পেয়ে অভিমান না করে থাকতে পেরে আজ আসছে গোবিন্দর কাছে। আর গোবিন্দর কাছে আসতেই প্রাণে গোবিন্দ বলছে, ও রাধে, তুমি তো আমার বদন দেখতে চাওনি, তবে কেন তুমি আজ আমার কাছে ছুটি? এবার রাধে বলছে, তুমি না এক্ষুনি বললি, তুমি না এই বললি যে তুমি কোন সাধুর সঙ্গে সাক্ষাৎ হবার পরে সেই সাধু তোমার হাত দেখে বলেছিল যে তুমি বেশি দিন বাঁচবে না, তাই তো আমি সেই খবরটা পেয়ে তোমার কাছে ছুটে এলাম। কৃষ্ণ এবার বলছে, এই তো আমার প্রেমময়ীর মতো কথা, যে রাধা রানী কিনা গোবিন্দ বাঁশি বাজালি ঘরে থাকতে পারে না, সেই রাধা রানী কিনা আমার উপর অভিমান করে এতক্ষণ আছে। হ্যাঁ, এই তো আমার প্রেমময়ী রাধের মতো কথা, যে রাধে কিনা আমার মৃত্যু সংবাদ শুনে আমার কাছে এসেছে। মান অভিমান ত্যাগ করি আজ রাধা রানীকে গোবিন্দর বামে দাঁড় করিয়েছে। আবার নবকুঞ্জ সাজি নতুন করে গোবিন্দর বাসী রাধা রানীকে আজ দাঁড় করি। আজ সবাই বলছি, ওরে তোরা আয় রে আয় নগরী, আজ আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে। দেখে যা দেখে যা, আজ কেমন রাধা গোবিন্দের বদনে মৃদু হাসি। তাই সুখ সারি সবাই মিলে আজ উপস্থিত হয়েছে রাধা রানীর ওই কুঞ্জির বাইরে এক বৃক্ষেতে। আর সবাই মিলে একই গান গাইছে কিনা রাধার সঙ্গে কৃষ্ণের বিবাদ নষ্ট হয়েছে, রাধের বদনে হাসি এসেছে, কৃষ্ণের বদনে হাসি এসেছে। তাই আজ বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধে, রাইয়া মাধে, আহা রাইয়া মাধে, রাইয়া মাধে, রাইয়া মাধে, রাইয়া মাধে, শান্ত মাধে, রাইয়া মাধে। এই তোমার আমার লীলা শেষ হয়ে গেছে, মাত্র সময় 1.5 ঘন্টা। তার মধ্যে যতটুকু ভুল ত্রুটি হয়েছে সবাই নিজ কন্যা মনে করি, ভগ্নী মনে করে মার্জনা করবেন। আর সবাই মিলে দেখি বাহু তুলুন দেখি।
আমার শেষ গানে সবাই সবাই বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বলে আমার কৃষ্ণ মদন মোহন সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন আরে রাধে বলে আরে রাধে বলে আরে রাধে বলে তোমার বাদে আমি যত রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের এই বলে সুখ সারি দ্বন্দ্ব ঘুচে গেল আহা এই বলে সুখ সারি এই না দ্বন্দ্ব ঘুচে গেল প্রেমানন্দে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো হৃদয় গৌর হরি বল হরি বল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো স্বামীর বামে দাঁড়াইল নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী উলুধ্বনি মায়েরা স্বামীর বামে দাঁড়ালো রাই নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা উলুধ্বনি কিশোরী স্বামীর বামে দাঁড়াইল নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী স্বামীর বামে দাঁড়ালো রাই নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী ভক্তবৃন্দ ভক্তবৃন্দ সবাই মিলি বলুন হরি হরি বলুন হরি হরি বলুন হরি হরি স্বামীর বামে দাঁড়াইল নিতাই গৌর হরি বল নবীনা কিশোরী নবীনা কিশোরী স্বামীর বামে দাঁড়ালো রাই নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী এক দাদা বললেন তার জন্য আমি একটা কলি গাইছি একটা লাইন গাইছি আজ হোলি খেলবো সনে তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে খেলবো শ্যাম তোমারি সনে করতালি করতালি তোমায় নিধুবনে একলা পেয়েছি তোমায় একলা পেয়েছি তোমায় একলা পেয়েছি তোমায় আজ পালাইয়া যাবে কোথায় আবিরে মা খাইয়ে দেবো চাঁদের বদনে তোমার আবির মাথায় দেব চাঁদ বদলে আবিরে মা খাইয়ে দেবো চাঁদের বদনে আবির মাথায় দেব চাঁদ বদলে একা পেয়েছি তোমায় নিধুবনে হৃদয় গৌর হরি বল হরি একলা বল পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম হৃদয় গৌরে প্রেমানন্দে হরি বল জয় জয় রাধে শ্যাম জয় জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা জয় রাধে রাধে কি নবদ্বীপ ধাম কি হরিবাস রঙ্গন কি গৌরাঙ্গ মহাপ্রভু কি